হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর আজকে আমি তোমাদের মধ্যমাসিক নিয়ে চলে এসেছি। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থানটা দেখে নেবে, তাহলে কিছুটা আইডিয়া তোমরা পেয়ে যাবে। ওকে? আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি আছে, যেখানে হোক যোগাযোগ করলে আমি সেখানে তোমাদের ফি স্ট্রাকচার বলে দেবো। বা তোমাদের যদি ক্রিস্টালের রেকমেন্ডেশন চাই বা হোম ডেলিভারি চাই, যে এই ক্রিস্টালটা আমার চাই, আমাকে হোম ডেলিভারি করে দাও, তাহলে আমি সেটা করে দিতে পারি। ওকে? তো আর যদি ক্রিস্টালে কোনো জিনিস চাই, বটল চাই বা কোনো রকম ট্রি চাই বা কোনো রকম ক্রিস্টাল প্লেট চাই, যাই চাই, ক্রিস্টাল বা এসেনশিয়াল অয়েলস, মানে তোমার রোজ এসেনশিয়াল অয়েল বা কোনো রকমভাবে যদি চন্দন তেল, যে কোনো তেল, এসেনশিয়াল অয়েল যদি চাই, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করো, আমি তার টাকা পয়সা যা লাগে সেটা আমি বলে দেবো, আর হোম ডেলিভারি পেয়ে যাবে। ওকে? তো এবার আমি শুরু করছি। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি মিড মান্থ, মানে এটা মে মাসের 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে সম্ভাবনা আছে, একটু এদিক ওদিক হতে পারে। ওকে? দু একদিন এদিক ওদিক হতে পারে। তো মেষ রাশির জন্য প্রথম আমি সবগুলো রাশি একটা একটা করে করছি, তোমরা স্কিপ করে করে দেখতে পারো। মেষ রাশি প্রথমে আসবে, তারপরে সিংহ রাশি, তারপরে ধনুরাশি। তো দেখছি এবার মেষ রাশি কী ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে ওভারঅল কার্ড দাও একটা। মেষ রাশি 15 মে থেকে 31 মে কী ঘটতে পারে, একটা কার্ড। আচ্ছা, একটা কার্ড বেরিয়েছে, সেটা হচ্ছে হার্ট। কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে। আচ্ছা, কার্ড আমি বের করে নিই আগে। এক সেকেন্ড, কার্ড। ওকে, মেষ রাশির জন্য চারটে কার্ড দাও। মেষ রাশির জন্য চারটে কার্ড। 15 মে থেকে 31 মে 2024 কী ঘটতে পারে। মেষ রাশির জন্য চারটে কার্ড। 15 মে থেকে 31 মে 2024 কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবনে কী করতে পারে। ওয়াও, 2 অফ কাপসটা একবার ঢুকিয়ে দিলাম শাফেলের সময়, আবার বেরিয়ে এলো। এত না, আর 3টে কার্ড দাও। মেষ রাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন। এখানে 4টে কার্ড বেরিয়েছে, ফাইন, তাই দিয়ে দিচ্ছি। এখানে মেষ রাশি কোনো রকম বৃশ্চিক রাশির সঙ্গে হয়তো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, লাভ লাইফে কার্ড দেখবো এবার। লাভ লাইফে মেষ রাশি কী ঘটতে পারে 15 মে থেকে 31 মে কী ঘটতে পারে। একটা কার্ড প্লিজ। 15 মে থেকে 31 মে অ্যানসেস্টার্স। আমি আরেকটা কার্ড নিতে চাই, এটা ক্ল্যারিফাই করো। অ্যানসেস্টার্সকে কী বলতে চাইছো মেষ রাশির জন্য। ওকে, ভাইটালিটি, ওকে ফাইন, স্ট্রেংথ, ঠিক আছে। এবার ও গাইডেন্স দাও, মেষ রাশির জন্য গাইডেন্স দাও, মেষ রাশির গাইডেন্স। ওকে ফাইন, থ্যাংক ইউ। ভাইটালিটি, স্ট্রিক, রিস্ক। আচ্ছা, ঠিক আছে। এখানে ওভারঅল যেটা বেরিয়েছে সেটা কিন্তু লাভ লাইফের উপরেও খুব স্ট্রংলি এখানে দেখতে পাচ্ছি। এখানে 2 অফ কাপস এসছে। তোমার ভালোবাসার সম্পর্কটার উপরে তোমাকে কিন্তু একটা প্রবণতা থাকবে এই 15 দিনের মধ্যে। একটা কারোর প্রতি আকর্ষণ বা কর্মের প্রতি তোমার, এখানে যেটা যদি তোমরা কেউ তোমার জীবনে না থাকে লাভ লাইফে, তাহলে কিন্তু তুমি তোমার কর্মের প্রতি বেশি আকর্ষিত থাকবে, কাজগুলোকে কমপ্লিট করতে চাইবে। এখানে 4 অফ পেন্টিকলস বলছে এখানে কিন্তু খরচাটাকে সামলাতে হবে। খরচা বলতে তোমার কিন্তু কোনো রকমভাবে তোমরা খুব বেশি খরচা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে খরচাটাকে সামলাতে বলছে কোনো রকমভাবে। এখানে পেপার ওয়ার্ক সাবধানে করতে বলছে। আর কোনো রকম নতুন কাজের জন্য যে পেপার ওয়ার্কসের দরকার, সেটা কিন্তু তোমাকে করে নিতে বলছে। সেটা করলে কিন্তু করার সময় কিন্তু ভেবে চিন্তে করবে, কি করছো সেটা বুঝে করবে। এখানে কিন্তু টাওয়ার এসছে। I want to see why there is tower. টাওয়ার কেন এসছে মেষ রাশির জন্য? কর্মক্ষেত্রে টাওয়ার কেন এসছে? টাওয়ারটাকে ক্লারিফাই করো, ভালো না মন্দ। দেখি কি আসছে। এমপ্রেস, চ্যারিয়েট, হ্যারোফেন্ট, 4 অফ, আচ্ছা
টেন অফ সোর্স। এখানে যেটা বলছে তোমাকে তাড়াহুড়ো করতে না, যদি তোমার উন্নতি চাই তাড়াহুড়ো করলে চলবে না। এখানে কিন্তু সঠিক পথে বুঝে শুনে যারা আর কি এক্সপার্ট আছে তাদের কাছ থেকে বুঝে, তাদের কাছ থেকে আইডিয়াস নিয়ে তারপরে এগোতে বলছে। এখানে ভালো করে চিন্তন করো, মনন করো, ভালো করে বুঝে নাও যে কোন দিকে এগোচ্ছ, কীভাবে এগোচ্ছ। তাড়াহুড়ো করলে কিন্তু একটা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা আছে। বি কেয়ারফুল, তাড়াহুড়ো করবে না তোমরা। মার্স মানে মঙ্গল তোমাদের গ্রহপতি, এখানে তাড়াহুড়ো করলে মুশকিল আছে। হ্যাঁ, গ্রোথ যদি চাও কর্মক্ষেত্রে তাহলে কিন্তু তোমাদের তাড়াহুড়ো করলে চলবে না, সেখানে কিন্তু ধীর স্থিরভাবে এগোতে হবে, নাহলে টেন অফ সোর্স মুশকিলে পড়তে পারো। উন্নতি আছে, স্থির গতিতে এগো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি অ্যানসেস্টার আর ভাইটালিটি এসছে। তোমাকে কিন্তু তোমার ভালোবাসাটা তুমি তোমার মানে কি বলবো ওটাকে, তোমার মনের মতন করে তোমার পার্টনার এগোবে না, তোমার পার্টনার কিন্তু তার নিজের মতন করে এগোবে, সেটা তোমায় বুঝে নিতে হবে। সেটা তুমি যদি মনে করো যে তুমি তোমার বাপদাদা ঠাকুরদা বা তোমার পিতৃপুরুষরা যেরকমভাবে ভালোবাসাকে বুঝেছে, বা তুমি যেটা আর কি তোমাদের বাবা মাকে দিয়ে বুঝেছো, সেই ধরনভাবে কিন্তু তুমি তোমার ভালোবাসাকে জাজ করতে পারো না। সেই মানুষটা অন্যরকম, সে তার নিজের মনের মতন করে এগোবে, সেইখানে তোমাকেও তাল মেলাতে হবে। তোমাদের মধ্যে কিন্তু মেন্টালিটি বা তোমরা দুজন কিন্তু ডিফারেন্ট পেজে আছো, ডিফারেন্ট চিন্তা ভাবনায় আছো। তোমার ভালোবাসার মানুষটার লাভ ল্যাঙ্গুয়েজ যেটা কি বলে, লাভ ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিফারেন্ট, সেটাকে তোমাকে বুঝে তারপরে এগোতে হবে। ওকে, এটা কিন্তু এখানে বলে দিল। আর এখানে গাইডেন্স যেটা আসছে, ফিয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন অ্যান্ড রিস্ক। এখানে কিন্তু সেটাই বলছে, কর্মক্ষেত্রে কিন্তু ফিয়ার আছে, অ্যাংজাইটি আছে, এখানে কিন্তু টেন অফ সোর্স, ফোর অফ সোর্স আছে। চিন্তা ভাবনা কিন্তু বুঝে করবে। এখানে কিন্তু কনফিউশন কিছু থাকলে কনফিউশনটা তোমার যারা আর কি এক্সপার্ট আছে কর্মক্ষেত্রে, যদি নতুন কাজের জন্য কনফিউশন থাকে তাদের এক্সপার্টকে দিয়ে সেটা বুঝতে হবে। এখানে হেয়ার ফ্রেন্ড এসছে, এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে বুঝে তারপরে এগো। কোনো রকম কনফিউশন নিয়ে এগোবে না। রিস্ক যদি নিতেই হয় সেটা বুঝে শুনে তারপরে রিস্ক নিতে বলছে। ওকে, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। এবার দেখবো সিংহ রাশির জন্য। সিংহ রাশি ওভারঅল কী করতে পারে, সিংহ রাশি ওভারঅল কী করতে পারে 15 মে থেকে 31 মে ওভারঅল কী করতে পারে সিংহ রাশি, প্লিজ আমাকে দেখাও। সিংহ রাশি, এটা তোমরা হয়তো পৈতৃক সম্পত্তি বা কোনো রকমভাবে সম্পত্তির উত্থান বা সম্পত্তি নিয়ে তোমাদের আচ্ছা, আমি কার্ডসগুলোকে বের করি। হাউস আচ্ছা, কর্মক্ষেত্রে এই কার্ড না, এই কার্ড কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবনে কি করতে পারে, 4টে কার্ড দাও সিংহ রাশির জন্য 15 মে থেকে 31 মে। আচ্ছা, এই কটাই দিচ্ছি এখন। কিং অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স, আচ্ছা এখানেও 10 অফ ওয়ান্স, আচ্ছা নাইট অফ কাপস, 8 অফ ওয়ান্স, আর এখানে 10 অফ ওয়ান্স। ওকে ফাইন। বটম অফ দ্য ডেক কুইন অফ পেন্টিকেলস, না কুইন অফ ওয়ান্স, এটা সিংহ রাশি, এটা তোমারই কার্ড। ওকে, লাভ লাইফে দেখি কি করতে পারে। লাভ লাইফে সিংহ রাশি 15 মে থেকে 31 মে কি করতে পারে, একটা কার্ড দাও। ওকে, আচ্ছা আমার বলেই বললো হিলিং, আচ্ছা খুব ভালো। বিউটি, তোমার ভালোবাসার মানুষের সৌন্দর্য তোমাকে হিল করে। সে তোমার আশেপাশে থাকলে তুমি যাকে ভালোবাসো তার সৌন্দর্য তোমাকে কিন্তু মোহিত করে। আর সে যতক্ষণ তোমার কাছে থাকে না, তোমার মনটা ভীষণভাবে উপশম হয়, মানে তুমি শান্তি পাও মনে। ওকে, এস অফ ওয়ান্স। ওকে, তার জন্য ফাইট করতেও চাও। ও হ্যাঁ, সে যা না থাকলে খুব কষ্টও পাও। হ্যাঁ, ফাইট করতেও চাও। দেখো সে তোমার জীবনে কতটা ভালোবাসা নিয়ে সে তাকে নিয়ে আশা করছো, স্বপ্ন দেখছো। আর এখানে 3 অফ কাপস, হ্যারোফেন্ট, অনেক দূর ভাবছো তাকে নিয়ে। কি কুইন অফ কাপস, কোনো বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। ওকে, দেখা যাক তোমাকে কি অ্যাডভাইস দিচ্ছে সিংহ রাশি মে 2024-এ 15 মে থেকে 31 মে। কি অ্যাডভাইস, কি অ্যাডভাইস, জাস্ট প্লিজ কি অ্যাডভাইস। একটা কার্ড দেবে সিংহ রাশির জন্য, 1 কার্ড প্লিজ, একটা কার্ড সিংহ রাশির জন্য।
অ্যাডভাইস, ও বাবা এই সব উঠে যাবে যারা মুখ দেখিয়েছে। আর একজন যে আছে উড়িষ্যা দ্য টাওয়ার, দেখো এখানে কিন্তু মেষ রাশিরা টাওয়ার পেয়েছে, এখানে কিন্তু অ্যাডভাইসে তুমি টাওয়ার পেয়েছ। মহাকাল ভৈরব, কাল ভৈরব কে? মহাদেবের নাম। ফাইন, দেখা যাক। সিংহ রাশি ওভারঅল যেটা দেখিয়েছে এখানে কিন্তু তোমাদের পৈতৃক সম্পত্তি বা তোমরা কিন্তু ঘরের রিনোভেশন বা ঘর নতুন বাড়িঘর কেনা বা পৈতৃক সম্পত্তির ভাগ পাওয়া বা পৈতৃক সম্পত্তিকে আবার রিনিউ করা, এইসব হয়তো তোমাদের ওভারঅল কিছু থাকতে পারে। আর না হলে কেউ হয়তো পিতৃপুরুষরা বা কোনো রকমভাবে পিতৃতুল্য কেউ হয়তো তোমাকে কিছু গিফট দিতে পারে বা পিতৃতুল্য কেউ তোমাকে কোনো আইডিয়া দিতে পারে। ওকে, এটা এখানে দেখতে পাচ্ছি সিংহ রাশি। আর কর্মক্ষেত্রে যদি বলি, এখানে কিং অফ পেন্টিকেলস এসছে। কিং অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স, নতুন আইডিয়াস তোমার আসবে। এটা পিতৃপুরুষের আইডিয়া, মানে কি এটা তোমার মাথায় কেউ হয়তো অ্যানসেস্টাররাই ঘুমের মধ্যে বা কোনো রকমভাবে এটা ঈশ্বরই তোমার মধ্যে একটা চালনা করবে, সেটা এখানেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, পেজ অফ ওয়ান্স, এখানে নাইট অফ কাপ, সেই হিসাবে তোমাকে এগোতে হচ্ছে। আর সেই হিসাবে তোমার কিন্তু যোগাযোগও আসবে, কিন্তু কাজের খাটনি আছে, কাজের কিন্তু চাপ আছে। এখানে যা দেখতে পাচ্ছি কাজের চাপ আছে। 10 অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স, বেশ যোগাযোগ থাকবে, অনলাইনে যোগাযোগ আসবে, সেটা কিন্তু মনের ইচ্ছে পূরণ হতে পারে। সেইখানে কর্মক্ষেত্রে তোমার কিন্তু অনেক নতুন নতুন আইডিয়াস বা নতুন নতুন ক্লায়েন্টস তোমার জীবনে আসতে পারে। ওকে, আর নতুন প্রজেক্ট স্টার্ট করা, সেগুলো কিন্তু তোমার কাছে আসতে পারে। লাভ লাইফে যে তো কিছুটা বলেই ফেলেছি, লাভ লাইফে হিলিং এসছে। হিলিং মানে তোমার ভালোবাসার মানুষের প্রতি তোমার আকর্ষণ বা তোমার সেই ভালোবাসার মানুষ তোমার আশেপাশে থাকলে তোমার মনটা, তোমার আত্মাটা শান্তি পায়। ওকে, সেইখানে তুমি সেই মানুষটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো, তুমি তার প্রতি প্রচণ্ড পজেসিভ, প্রচণ্ড কি বলে তাকে আঁকড়ে রাখা বা তোমার কাছে রাখার জন্যে হাজারো প্রচেষ্টা তোমরা করছো, যোগাযোগ করছো বা ইমোশনালি তোমার তার প্রতি একটা টান, কিন্তু তুমি এই সম্পর্কটা একটু তোমার কাছে ভারাক্রান্ত হতে পারে, তবুও তুমি কিন্তু হার মানতে চাইছো না এই সম্পর্কটাকে নিয়ে। এখানে অ্যাডভাইস যেটা দিয়েছে সিংহ রাশি, এখানে কিন্তু বলছে উফ, এই কার্ডটা না আমার কাছে চ্যালেঞ্জ হয়ে যায়। এত কালোর উপরে লিখেছে না, যারা এই কার্ডসগুলো বানিয়েছে তাদেরকে যদি বলতে পারতাম। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে মনে হয় যেন। এটা আনএক্সপেক্টেড চেঞ্জ আছে। টাওয়ার, অ্যাকচুয়ালি টাওয়ার যেটা আর কি তোমার আনএক্সপেক্টেড চেঞ্জ আছে, মিসফরচুন, কিছু একটা চেঞ্জের মধ্যে দিয়ে তোমাকে পেইনফুল কোনো চেঞ্জ হতে পারে এখানে। কেন কি করে দেখি, এক সেকেন্ড। আমি এটাকে না নিজের ক্যামেরা, অন্য একটা ফোনের ক্যামেরা দিয়ে ম্যাগনিফাইং করার চেষ্টা করি। ইফাই করি, এক সেকেন্ড। না, তবুও আমি পারছি না। কি আশ্চর্য। হ্যাঁ, এবার বেড়েছে, দাঁড়াও পড়ে দিচ্ছি। ইনস্টিংক্ট, আচ্ছা, অ্যান্ড সাডেন চেঞ্জ, হঠাৎ করে কোনো চেঞ্জ আসতে পারে। ইন্টেন্স সাডেন চেঞ্জ, রিলিজ, পেইনফুল, আর এখানে কি লস, ট্র্যাজেডি আর রেভলিউশন, কিছু একটা চেঞ্জ তোমার জীবনে আসবে, হঠাৎ করে হয়তো চেঞ্জটা আসবে, সেটা কিন্তু হতে পারে পেইনফুল বা হতেও পারে সেখানে কিন্তু বলছে যে তোমাকে সেটা হয়তো ঈশ্বরেরই ইচ্ছে, সেটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে। স্বাভাবিক কোনো সাডেন চেঞ্জ আসলে সেটা কিন্তু ঈশ্বরের ইচ্ছেতেই হয়, সেটা যদি তোমার জীবনে আসে সেটা এটা বুঝে নিতে হবে যে সেইটা তোমার ভালোর জন্যই হচ্ছে। ওকে, তো এটাই তোমার মানে অ্যাডভাইস, যে সব কিছুই তোমার মনোমতো হবে না, সেটা কিন্তু ভেবে নিয়ে তারপরে করতে হবে। ওকে, এবার দেখব ধনুরাশির জন্য কি ঘটছে। ধনুরাশির ওভারঅল কার্ডস দাও 15 থেকে 31শে মে 2024 ধনুরাশির জন্য কি করতে পারে। ওকে,
ধনুরাশির জন্য ক্লাউড আসছে, কিছু ডিলিউশন, কিছু বড় মধ্যে দেখ ক্লবার এসছে, কিছু চিন্তা তোমার আছে। তো দুশ্চিন্তা তোমার হয়তো হতে পারে, বা কোনো রকমভাবে এখানে যা দেখতে পাচ্ছি এখানে কিছু ধোঁয়াশা, কিছু সন্দেহ এখানে হতে পারে। মুনও আসছে, মুন একটা ইমোশনালি কিন্তু একটা চাপ তোমার থাকবে। এবার আমি কার্ডস দেখবো, দেখি কার্ডসে কি বলে। এঞ্জেলস প্লিজ আমাকে ধনুরাশি, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, সাধারণ জীবন 4টে কার্ড দাও। মে 2024, 15 মে থেকে 31 মে। এখানে কটা? 6 অফ সোর্ডস, ম্যাজিশিয়ান, ওকে, আর দুটো কার্ড, ওকে। এখানে 9 অফ সোর্ডস আর 4 অফ কাপস, ওকে। বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ পেন্টিকলস। লাভ লাইফে দেখি কি আসছে ধনুরাশি। লাভ লাইফে একটা কার্ড দেবে 15 মে থেকে 31। প্লেফুলনেস, ওকে, হালকা ফুলকা ভাবে নিতে বলছে, ওকে, বেশি চিন্তা ভাবনা করতে না। গাইডেন্স কি ধনুরাশির জন্য? একটা গাইডেন্স প্লিজ, ধনুরাশির জন্য একটা গাইডেন্স, একটা প্লিজ, ধনুরাশির জন্য একটা গাইডেন্স প্লিজ। মে 15 তারিখ থেকে 31 তারিখ ধনুরাশির জন্য একটা গাইড, একটা, বাবা দুটো করে কেন করেছো? ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমি তোমাকে বলছি কি হচ্ছে। ধনুরাশি এখানে কিন্তু একটা ধোঁয়াশা থাকবে, একটা কনফিউশন থাকবে যে কি হচ্ছে কি হচ্ছে, কবে হবে কি হবে। এখানে কিন্তু 8 অফ হার্টস হচ্ছে। 8 অফ হার্টস মানে ইমোশনাল থাকবে, একটু অস্থিরতা থাকবে মনের মধ্যে। এই পরিস্থিতি থেকে বেরোতে তোমরা চাইবে। এখানে 6 অফ সোর্স আর 9 অফ সোর্স। এখানে কিন্তু রাতে না ঘুম না আসার কারণ কিন্তু তোমার দুশ্চিন্তাই হবে। তুমি কিন্তু ভাবনা চিন্তা করবে যে কবে কিভাবে সব পরিস্থিতিকে সামলাবো, এরকম একটা পরিস্থিতি তোমার থাকবে, কিন্তু সেইভাবে সামলানো যায় না। মনের ইচ্ছেটাকে একটা জায়গায় লেখো যে তোমার এই জিনিসগুলো আমার ইচ্ছে, লিখে ভুলে যাও। আমি বলবো লিখে ভুলে যাও, সেইটা কিন্তু অবশ্যই তোমার পক্ষে হবে। আর 4 অফ কাপস, নতুন যেই পরিস্থিতি আসে, নতুন যেই সুযোগগুলো আসে, সেইগুলোকে মানে ভাবনা চিন্তা করে করে সময়টা কাটিয়ে দিলে কিন্তু সেই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। তো সুতরাং যেই ভাবনা চিন্তাগুলো করছো সেগুলো যাতে বাস্তবায়িত হতে পারে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করো। কর্মক্ষেত্রে কিন্তু সেটাই বলছে, মুভমেন্ট আছে, ভ্রমণ আছে, তোমাকে এগিয়ে যেতে হবে। অনেকগুলো অপশনস তোমার আসবে, সেই অপশনের মধ্যে কোনটা তোমার জন্য সঠিক সেটা কিন্তু বুঝে তারপরে এগোবে। বেশি দুশ্চিন্তা করলে বা চয়েস বেশি থাকলে সেখান থেকে কিন্তু বেশি দুশ্চিন্তা করলে হবে না। যেটা লজিক্যালি ভাববে যে এই জিনিসটা এইভাবে আমাকে এগোতে হবে, এইভাবে আমার এইটা প্রায়োরিটি, কোনটা তোমার প্রায়োরিটি সেটা সেট করো, তারপরে সেটাকে টার্গেট করো, ওকে। আর লাভ লাইফে যেতে বলছে প্লেফুলনেস, দুশ্চিন্তা করে কিন্তু লাভ লাইফটাকে নষ্ট করবে তোমরা। এখানে যেটা দেখছি যে প্লেফুলনেস মানে একটা স্বতঃস্ফূর্তভাবে একটা বাচ্চাদের মধ্যে একটা ইনোসেন্স নিয়ে তোমাদের এগোতে বলছে প্লেফুল মানে লাভ লাইফে। এখানে মাসের শেষটা একটু দুশ্চিন্তার মধ্যে থাকবে, তো লাভ লাইফেও সেই দুশ্চিন্তার ছাপ পড়তে পারে, সেই জন্য বলছে। কিন্তু আনন্দ উৎফুল্লতা নিয়ে তোমার পার্টনারের কাছে যেতে, সেখানে কিন্তু তুমি যদি ভাবনা চিন্তা নিয়ে যাও সেই সময়টুকুও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখানে যেটা দেখছি জাজমেন্ট, এখানে কিন্তু অ্যাডভাইস যেটা দিয়েছে রিফ্লেকশন, ইনার কলিং, রেকনিং, অ্যাওয়েকনিং, রিবার্থ অ্যান্ড অ্যাবসলিউশন। এখানে যেটা বলছে রিফ্লেকশন, তুমি যেই হ্যাঁ ওটাই তো, এখানে যদি তুমি দুশ্চিন্তা করো তাহলে দুশ্চিন্তার রিফ্লেকশনটাই কিন্তু তোমার কর্মক্ষেত্রে পড়বে, বা তোমার যা তুমি করো, হয় পড়াশোনা করলে পড়াশোনায় সেই দুশ্চিন্তার একটা রিফ্লেকশন পড়বে, বা কর্মক্ষেত্রে গেলে তুমি কাজের মধ্যে যদি থাকো সেইখানেও কিন্তু সেই দুশ্চিন্তার রিফ্লেকশন, তুমি দুশ্চিন্তা করলে সেখানে ভুলভ্রান্তি হতে পারে, এইগুলো আর কি। রিফ্লেকশন মানে কি এটা। ইনার কলিং, যখন একা থাকবে মনের গভীরে গিয়ে ফোকাস করতে বলছে যে কি তোমার অ্যাকচুয়াল প্রায়োরিটি, সেই ইনার কলিংটাকে বোঝার চেষ্টা করো। আর অ্যাওয়েকিং, যদি একবার ইনার কলিংটা নিজে বুঝে নাও যে এইটা আমার আসল ইচ্ছে, অটোমেটিক কিন্তু তোমার অ্যাওয়েকনিং হবে, রিবার্থ হবে, সেই হিসেবে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। মা সরস্বতী কিন্তু তোমার সঙ্গে আছে, ন্যায় তুমি পাবে, ওকে। তো এখানে তোমাদের এই রিডিং হলো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় পছন্দ হচ্ছে রিডিং
প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। আরেকটা যেটা বলছি, যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো। আমার প্রাইভেট রিডিংয়ের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করলে ফিস বলে দেওয়া হবে, আর সেখান থেকে তোমরা যেই ফিসটা পছন্দ হবে সেই হিসেবে তোমরা রিডিং নিতে পারো। ওকে, আর যদি ক্রিস্টালের রেকমেন্ডেশন চাই তাহলে সেই ক্রিস্টালও আমি এখান থেকে রেকমেন্ড করে দেবো। যদি তোমরা আমার কাছ থেকে ক্রিস্টাল নাও, একদম অথেন্টিক ক্রিস্টাল তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, সেই বাড়িতে পৌঁছে যাবে তোমার অ্যাড্রেসে। যদি চাই তো বলতে পারো, যোগাযোগ করতে পারো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো, সঙ্গে থেকো।